আপনি কি ভ্রমণ করতে পছন্দ করেন? আপনি কি জানতে চান কীভাবে প্রোডাক্টিভ ওয়েতে ভ্রমণ করা যায়? চলুন আজকে জেনে নেওয়া যাক কীভাবে আমরা প্রোডাক্টিভ ওয়েতে ভ্রমণ করতে পারি। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন ইলাস্ট্রেশন অফ অবজেক্ট, সাথে আছি আমি মুনতাসির বিল্লাহ। তো বি প্রোডাক্টিভ সিরিজের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা দেখেছি সময়কে কীভাবে আমরা সচেতনভাবে ব্যবহার করতে পারি, এবং দ্বিতীয় পর্বে আমরা দেখেছি নববী অভ্যাস কীভাবে মানুষকে প্রোডাক্টিভ করে তোলে। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন অভ্যাস আমরা রেগুলারলি পালন করতে পারি। সব অভ্যাস আমরা পালন করবো, কিন্তু স্পেসিফিকভাবে কিছু কিছু অভ্যাস আমরা রেগুলার পালন করব। এবং আজকে আমরা আলোচনা করব যে ভ্রমণরত অবস্থায় কীভাবে আমরা প্রোডাক্টিভ হতে পারি। ভ্রমণরত অবস্থা বলতে আমি আপনাকে বলছি, আপনি ভ্রমণ করতে পছন্দ করেন। অবশ্যই সবাই ভ্রমণ করতে পছন্দ করে, সবাই ঘোরাঘুরি করতে পছন্দ করে, কিন্তু ঘোরাঘুরি করবেন বলে যে আপনি যে সময়টা ঘুরবেন সেই সময় যে আমি আপনাকে কাজ করতে বলবো, বিষয়টা তেমন না। আপনি যে সময়টা যানবাহনে থাকবেন বা যে সময়টা আপনি গাড়িতে থাকবেন, সেই সময়টাকে আপনি কীভাবে প্রোডাক্টিভ করতে কাজে লাগাবেন, আমরা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আপনি যখন কোনো জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বের হবেন, অবশ্যই আপনাকে ঘর থেকে বেরোতে হবে। আর ঘর থেকে বের হওয়ার সময় আমাদের প্রথম করণীয় কি? ঘর থেকে বের হওয়ার যে দোয়াটি আছে সেই দোয়াটি আমরা পড়ব। দোয়াটি কি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থ হচ্ছে আল্লাহর নামে বের হচ্ছে, আল্লাহর উপর ভরসা করছে। আল্লাহ সাহায্য ছাড়া পাপ কাজ থেকে দূরে থাকা কিংবা সৎ কাজ করার কারোর কোনো শক্তি নেই। তিরমিজি 3426। এর মানে আমরা কী বোঝাই? আল্লাহ তাআলার কাছে আমরা পানাহ চেয়ে আশ্রয় চেয়ে আল্লাহ তাআলার কাছে আমরা পানাহ চেয়ে আশ্রয় চেয়ে বের হব, যাতে তিনি আমাদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন এবং ভালো কাজ করার তৌফিক দান করেন। এখন ঘর থেকে বের হওয়ার পর ধরেন আপনি আপনার অফিসে যাবেন, বা স্টুডেন্ট হলে স্কুলে যাবেন, কলেজে যাবেন, বা যে কোনো জায়গায় যান, আপনি তো অবশ্যই যানবাহন ব্যবহার করবেন। তো যানবাহন ব্যবহার করার ক্ষেত্রে আমরা কিন্তু যানবাহনে যখন উঠবো, তখন যানবাহনে ওঠার একটা দোয়া আছে, সেই দোয়াটি করবো। সেই দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিল্লাহি আলহামদুলিল্লাহি সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়ামা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এর অর্থ হচ্ছে আল্লাহর নামে আরোহণ করছি, সকল প্রশংসা আল্লাহর জন্য। পবিত্র মহান সেই সত্তা, যিনি একে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন, অন্যথায় আমরা একে বশীভূত করতে সক্ষম ছিলাম না, আর অবশ্যই আমরা রবের দিকে প্রত্যাবর্তন করছি। মুসলিম 1342। বশীভূত বলতে এখানে কী বুঝিয়েছেন? বশীভূত বলতে আমরা যে যানবাহনে বা যে গাড়ি, যে রিক্সা, যে বাইকে যাচ্ছি, তার আল্লাহ আমাদের বশ করে দিয়েছেন। তারা আমাদের বশ, মানে আমরা যেদিকে তাদের নেব তারা সেদিকে যাবে। যদি এমন না হতো তাহলে তারা তাদের নিজের মতো চলতো এবং আপনি আপনার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারতেন এবং দুর্ঘটনার সম্মুখীন হতেন। তাহলে আমরা প্রথমে কী করবো? ঘর থেকে যখন বের হবো, ঘর থেকে বের হওয়ার সময় ঘর থেকে বেরোনোর যে দোয়াটি আছে সেটা পাঠ করব। তারপর যখন যানবাহনে বা কোনো গাড়িতে উঠবো, তখন আমরা যানবাহনে বা গাড়িতে ওঠার যে দোয়াটি আছে সেই দোয়াটি পাঠ করব। এবং তারপর আমাদের করণীয় কি? আমরা যে এই প্রথম দুটি কাজ শেষ করার পরে আমাদের করণীয় হচ্ছে আমরা কোন যানবাহনে যাবো এবং কোন যানবাহনে যাতায়াতের সময় আমরা কোন কাজটি করতে পারি। সাপোজ ধরেন আপনি বাইকে যাচ্ছেন, যদি আপনি নিজে চালক হন বাইকের, তাহলে কোনো কাজ করার দরকার নেই, আপনি ঠান্ডা মাথায় গাড়ি চালান এবং আপনি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছান। কিন্তু যদি আপনি যাত্রী হন বা বাহক হন, যদি আপনি যাত্রী হন তাহলে আপনার করণীয় কী? যদি আপনি যাত্রী হন তাহলে আপনি কী করতে পারেন? যেমন ধরেন এই দোয়াটি ধরলাম আপনার মুখস্থ নয়, আপনি এই দোয়া দুইটি জানেন না, এক্ষেত্রে আপনি কী করতে পারেন? এই দোয়া দুটিকে শুনতে পারেন, বারবার শুনতে পারেন। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে কীভাবে আমি বারবার শুনবো? কীভাবে বারবার শুনবেন? এর জন্য আপনি একটি কী করতে পারেন? ভালো মানের একটি MP3 কিনে রাখতে পারেন, যে আপনি যাতায়াতের সময় ব্যবহার করবেন।
MP3 বা ব্লুটুথ, এই ব্লুটুথগুলো কী করবেন, আপনি মোবাইলের সাথে কানেক্ট করবেন এবং এই দোয়া বা বিভিন্ন সূরা আপনি বাজাবেন বা শুনবেন, বারবার শুনবেন। যখন আপনি এই দোয়াটা বারবার শুনবেন তখন একটা সময় এটা আপনার আত্মস্থ হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। তখন আপনি যখন বাসা থেকে বের হবেন এই দোয়াটি করতে পারবেন, বা যখন যানবাহন উঠবেন তখন সে যানবাহন ওঠার সময় সে দোয়াটি পড়তে পারবেন। তারপরে আমরা কি করতে পারি, যখন ধরেন আপনি বাইকের একজন যাত্রী, তখন আপনি আশেপাশে দেখতে পাবেন আল্লাহ, প্রকৃতি দেখবেন, সৌন্দর্য দেখবেন, বিভিন্ন সৃষ্টি দেখবেন, তা দেখে আপনি আল্লাহর প্রশংসা করবেন। যেমন আপনি একটা সুন্দর ফুল দেখলেন বা একটা সুন্দর পাখি দেখলেন, আপনি বললেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মাধ্যমে কি আপনার মন প্রাণ চাঙ্গা হবে, আপনার মনকে শীতল করতে পারবেন এবং এর পাশাপাশি কি আপনি সওয়াব অর্জন করবেন, আপনার আমল নামায় নেকি অর্জন হলো। তারপর ধরেন আপনি বাইকে যাচ্ছেন না, রিক্সা, গাড়ি বা বাস, ট্রেন, জাহাজ, প্লেন, যে কোনো কিছু আপনি যেতে পারেন বা যাতায়াত করতে পারেন, তা নিয়ে কোনো সমস্যা নেই। যেমন ধরেন আপনি বাসে যাচ্ছেন, বাসে থেকে আপনি কী করতে পারেন, আপনি একটা ভিডিও পডকাস্ট দেখতে পারেন বা একটি ক্লাস করতে পারেন বসে বসে। তারপরে আপনি কী করতে পারেন, বই পড়তে পারেন, আপনার প্রয়োজনীয় মেল তৈরি করতে পারেন, যদিও স্টুডেন্টরা মেল তৈরি করে না। তারপরে আপনি কী করতে পারেন, এগুলোই ফোনে কথা বলতে পারেন বা SMS করতে পারেন। যেমন ধরেন আপনি বই পড়বেন, আপনি কী ধরনের বই পড়বেন, তা নির্দিষ্ট কোনো বই হতে পারে না। আপনি হতে পারে একাডেমিক বই পড়বেন, এবার হতে পারে এই যে আমার মতো রিপ্রোডাক্টিভ এই বইটি পড়তে পারেন আপনি। তারপরে বিভিন্ন ইসলামিক বই আছে সেগুলো পড়তে পারেন, বা আপনি আপনার যদি অন্য ধর্মের হয়ে থাকেন সেই ধর্মের বই পড়তে পারেন। আপনার একাডেমিক যে বইগুলো আছে সেগুলো পড়তে পারেন। বা এমন হতে পারে আপনি কোনো কোর্স করতেছেন, যেমন ধরেন আপনি IELTS করতেছেন, সেক্ষেত্রে আপনার IELTS যে ভোকাবুলারি বই আছে সেগুলো পড়তে পারেন। বা আপনি কোনো ভাষার কোর্স করতেছেন, সেই ভাষার উপর যে বইগুলো আছে সেগুলো পড়তে পারেন। তারপরে ধরেন আপনি ভিডিও পডকাস্ট মানে ভিডিও দেখতে পারেন, আপনার মোবাইলে বা ট্যাবে বা ম্যাকবুকে আপনি ভিডিও দেখতে পারেন। কী ধরনের ভিডিও দেখবেন, যেমন ধরুন আপনি কোনো কোর্স আছে, কোর্সের একটা ক্লাস করতে পারেন, বা আপনি কোনো লেকচার দেখতে পারেন বা কোনো খবর দেখতে পারেন। এখন আমরা খবর যে দেখবো বা লেকচার দেখবো বা পডকাস্ট দেখবো, সেগুলো কীভাবে দেখবো, কোন সিকোয়েন্সে দেখবো, এই ক্ষেত্রে আপনাকে দুটি বিষয় খেয়াল রাখতে হবে। একটি প্রথম হচ্ছে নির্দিষ্ট সিকোয়েন্স অনুযায়ী, নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আপনাকে এগোতে হবে। ধরুন আজকে আপনি এই ঘর থেকে বের হওয়ার দোয়ারটি শুরু করলেন, এটা আপনার যতদিন না শেষ হইতেছে ততদিন আপনি MP3-তে শুনতে থাকবেন। বা আপনি এই মোবাইলে থাকেন, অডিও বুক দেখতেছেন বাসে বসে বসে, না আপনি একটি অডিও বই, যেমন ধরেন আর রাহিকুল মাকতুমের অডিও বুক আপনি শুনতেছেন, তাহলে এই আর রাহিকুল মাকতুমের অডিও বুক শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি রেগুলার এটা শুনতে থাকবেন। তাহলে আপনি একটি নির্দিষ্ট সিকোয়েন্স আগাবেন। কিন্তু ধরেন যদি আপনি নির্দিষ্ট সিকোয়েন্সে না আগান, আপনি প্রথমে একদিন আর রাহিকুল মাকতুম দেখলেন, আরেকদিন রিপ্রোডাক্টিভ বইয়ের অডিও বুক দেখলেন, আরেকদিন পরও বইয়ের অডিও বুক দেখলেন, তাহলে কিন্তু আপনার হলো না। আপনি একটা জবা খিচুড়ি পরিবেশ সৃষ্টি করবেন, এক্ষেত্রে আপনার মাথায় তেমন কিছু ঢুকবে না। কিন্তু আপনি যদি একটি নির্দিষ্ট কাজ নির্দিষ্টভাবে শেষ করেন, তাহলে কিন্তু আপনার তার প্রতি এফোর্ট বেশি যাবে এবং কাজটা পরিপূর্ণভাবে শেষ হবে। তারপরে ধরেন আপনি কী করতে পারেন, বাসে বসে মেল বা ড্রাফট এগুলো করতে পারেন, মেল তৈরি করে ড্রাফট ফাইলে রেখে দিতে পারেন। কীভাবে, যেমন ধরেন আপনি মেল পাঠাতে গেলে তো আপনার অনলাইন সংযোগ লাগবে অবশ্যই, আপনার অনলাইন কোনো কানেকশন আপনার কাছে নাই, তাহলে আপনি কী করবেন, আপনার যে প্রয়োজনীয় মেল আছে, তার বিশেষ করে চাকরিজীবী, তাদের তো বিভিন্ন জায়গায় মেল করতে হয়, সেই মেলগুলো আপনি তৈরি করে ফেলবেন, তৈরি করে ড্রাফট ফাইলে রেখে দেবেন বা সেন্ড করবেন। যখন আপনার ধরেন টাইপ করছেন, আপনি টাইপ করে মেল করে তৈরি করে সেন্ড করছেন, কিন্তু নেট সংযোগ থাকার কারণে কিন্তু সেগুলো যেতেছে না, পেন্ডিংয়ে আছে। যখন আপনি নেট সংযোগ পাবেন, সাথে সাথে আপনার মেলগুলো চলে যাবে। এক্ষেত্রে কিন্তু আপনি অন্যান্য আপনার যে কলিগ বা আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে তা থেকে এগিয়ে গেলেন, কারণ সেই সময়টা কিন্তু তারা এই সময় ব্যয় করতেছে না। তারপরে আপনি কী করতে পারেন, আপনার যে ভাবনাগুলো আছে, যেসব জিনিস আপনি কাজ করবেন বা যেসব জিনিস আপনি দেখলেন, ভাবলেন, সেগুলো আপনি নোট করে রাখতে পারেন। যেমন ধরেন আপনি আপনার অফিসে যাচ্ছেন, অফিসে যাওয়ার সময় আপনি ভাবতেছেন যে আমার অফিসে এই কাজগুলো করা দরকার, তখন আপনি কী করবেন, আপনার যে রেগুলার ডায়েরি থাকবে সেই ডায়েরিতে নোট করবেন।
এখন আপনি বলতে পারেন যে গাড়ি যাতায়াতের সময় নোট কীভাবে করবো আমি। যাতায়াতের সময় নোট কীভাবে করবেন, কারণ বাংলাদেশের যে অবস্থা বর্তমানে পদে পদে জ্যাম হয়। যেমন আপনি একটা জ্যামে 10 মিনিট আটকে আসেন, আপনার ব্যাগ থেকে আপনি ডায়েরি বাই করলেন, ডায়েরি বাই করলে একটা কলম রাখলেন সাথে, লিখে ফেলেন যে আমার এই কাজটি করা দরকার। যেমন ধরেন আপনি বলতেছেন যে আমার অফিসে যে আমার যে দায়িত্বশীল বা সিনিয়র যে আছে তার সাথে আমার এই বিষয়ে নিয়ে আলোচনা করতে হবে, কিন্তু আপনি ভাবতেছেন যে এটা হয়তো মনে থাকবে না, তাহলে আপনি কী করেন, ডায়েরিতে লিখে ফেলবেন। তারপর ধরেন আপনি রিক্সায় বসে যাচ্ছেন আপনার অফিসে, আপনি আশেপাশে একটা ভালো কোনো জিনিস দেখলেন, এটা আপনার মনে হলে যে এটা লিখে রাখা দরকার, তা আপনি লিখে রাখতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে এতগুলো কাজ আপনি কীভাবে করবেন যাতায়াতের সময়, কিন্তু এতগুলো কাজ তো আমি আপনাকে করতে বলতেছি না। যেমন ধরেন আপনি আপনার বাসা থেকে আপনার অফিসে যেতে সময় লাগে আধা ঘন্টা আপনি কী করতে পারেন, সর্বোচ্চ এই অডিও বুক শুনতে পারেন, বা কী করতে পারেন, একটা বইয়ের 10টা পৃষ্ঠা করতে পারেন যদি চান, বা কী করতে পারেন, আপনি কারোর সাথে ফোনে কথা বলতে পারেন। যেমন ধরুন আপনার অফিসে কোনো কলিগের সাথে কথা আছে, আপনি তাকে ফোন দিলেন, ফোন দিয়ে যাতায়াতের সময়টা কথা বলে শেষ কথা বললেন। কিন্তু আপনি যদি অফিসে যাওয়ার পর আপনার কলিগের সাথে কথা বলেন ফোনে, বা আপনি মেল ঠিক করেন, তাহলে কিন্তু ওই সময়টা আপনার লস হচ্ছে। যে কিন্তু যদি আপনি এই সময়টা কাজে লাগান, এই যানবাহন বা গাড়িতে থাকার এই সময়টা কাজে লাগান, তাহলে কিন্তু আপনার মানুষ হচ্ছে প্রোডাক্টিভ ওয়েতে কাজটি চালাতে পারতেছে। তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।